আমার ওই জননী মা কলিজার মধ্যে আঘাত পাইয়া আর কোন মা সহ্য করতে পারে নাই। পাশে আমার বাবা বাবাকে সজাগ করতে পারে নাই। মা বসতেও পারে নাই, দাঁড়াইতে পারে নাই, ডান দিকে কারণ দিতে পারে নাই, বাম দিকে মা বেরোতে পারে নাই। মা দুঃখিনী কষ্টকরণ করিয়া ওই মা ঘুম থেকে উঠিয়া জাগ্রত হইয়া চোখের পানি পালার কান্দে। ওই মায়ের কান্দার উহু শব্দ শুনিয়া পাশ থেকে বাবা যখন জাগ্রত হইয়া বলে, সন্তান ও আমার প্রাণের স্ত্রী কেন কান্দো? ওই তোমার পেটের মধ্যে যেই সন্তান, সন্তানকে কোনো আঘাত দিয়েছে বলে? না না। ও আমার প্রাণের স্বামী, টেনশন করিও না, তোমার ঘুমানোর মধ্যে তুমি ঘুমাও। কিন্তু আমার জানি কি হইল, পেটের মধ্যে আঘাত পেয়ে গেছি। আমার ওই পেটের মধ্যে আঘাত পাওয়ার জন্য আমার যেন কলিজায় একটা পার পড়ে গেছে। ওই মাকে ডাকতে বলে, প্রাণের স্ত্রী আমার, তোমার পেটের মধ্যে সন্তানটা আঘাত করেছে, এখন তো কিছু করার নাই, একটু সহ্য করে নাও। ওই মা বলে, আমার সন্তানের জন্য নালিশ দেই নাই, আপনার ঘুমায় থাকেন, আমি যতটুকু পারি সহ্য করার চেষ্টা করব। ওই জননী মা কোনদিন পুলিশের সামনে যায় নাই, কোনদিন আর্মি বিডিআরের সামনে যায় নাই। যখন তার সন্তানটা আসামি হয়ে দাঁড়ায়, যখন তার সন্তানটা একটা আসামি হইয়া সামনে উপস্থিত হয়, যখন এই মার সন্তানটাকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগালায়, সন্তান যখন হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে, ওই জননী মা ঘর থেকে বের হইয়া প্রশাসনের কাছে গিয়ে বলতে থাকে, আমার জীবন চলে যাইতে পারে, আমাকে তোমরা জেলের মধ্যে ঢোকালাও। আমার সন্তান যদি ফাঁসির উপযুক্ত হয়, আমি মাকে ফাঁসি দাও, আমি মরতে রাজি, কিন্তু আমার সন্তানকে আঘাত দিতে আমি মা রাজি না। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে, বান্দা চাও যার মা নাই বাবা নাই। ও বান্দা আল্লাহর কাছে চাও, ওরে মালিক যেমন করে আমার মা, যেমন করে আমার বাবা, আমি ছোটবেলায় কত সুন্দর পোশাক পরাইছেন, নিজে খানা খায় নাই, নিজে উপবাস রেখেছেন, কিন্তু সন্তানের মুখ তোলাইছেন, তোলা দেয়নি না, দেয় না। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম একবার চাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা নাই, বাবা নাই, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, কবি বলেন এই বান্দার মাথা থেকে যেন একটা বট গাছের ছায়া চলে গেছে। আল্লাহু আকবার। বট গাছের ছায়া যেমন করে বান্দা অনেক জায়গা পরিমাণ ছায়া দেয়, শান্তি দেয়, যদি বান্দা তুমি ওই বৈশাখের চৈত্র মাসের রৌদ্রের মধ্যে বট গাছের নিচে বসো, শান্তি লাগে না? লাগে না? আর জোরে বলেন। ঠিক তদ্রুপভাবে যদি কোনো বান্দার মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত তাকিয়া যায়, ওই বান্দার জন্ম যেন একটা রহমতের ছায়া দেছে রইল। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, দোয়া পৌঁছে আরশ পানে। মায়ে যখন দোয়া করে, দোয়া পৌঁছে আরশ পানে।
মায়ের দোয়া কবুল করে তুমি শান্তি হও, মায়ের দোয়া কবুল করে তুমি শান্তি হও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লইলে লাভ আছে না নাই? কথা বলে কেমন লাভ? একজন আলিমের দরবারে একজন ওলির দরবারে গিয়া বান্দা চাওয়ার মতো যদি চাও, ওই আলিম যদি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে, পরে সন্তান ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইবে কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? কারণ মধ্যখানে একটা পর্দা একটা ছায়া থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন, সন্তান তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মা বাবার দিকে বান্দা তুমি সুনজরে তাকাও। মা বাবা যদি তোমার জন্য একদিন মন খুলে দোয়া করে, ও সন্তান তোমার মা যদি একদম বৃদ্ধ হয়, একদম মূর্খ জাহিল হয়, ওরে সন্তান তোমার মা যদি কোনোদিন লেখাপড়া করতে পারে নাই, করে নাই, আল্লাহ তাআলার দরবারে কেমনে ডাকার মতন যদি ক্ষমতা নাই থাকে, জানার যদি বাসা নাই, আল্লাহ তাআলা বলেন যখন মা হাত উঠাইবি, আমি আল্লাহ তাআলা ওই মায়ের খালিস নিয়তে দোয়া করার জন্য হাত উঠাইতে দেরি, কিন্তু অন্তরের বাসনা কবুল করতে দেরি করব না। ভাইরা আমার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া সবাই পারেনি? কে কে পারি ভাই? সবাই পড়ি। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ হলো, হে আমার রব, ও আমার মালিক, আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করে ফেলেছি। আমি যখন ছোট ছিলাম, আমি যখন কিছু বুঝতাম না, আমার ওই মা বাবা আমার সঙ্গে কত সুন্দর সুন্দর ব্যবহার করেছে। অনেক সময় আমি একটা জিনিস চাইলাম, কিন্তু মা বাবার টাকা নাই, পয়সা নাই, ওই মা বাবা ধার কর্জা করে এনেছে, কিন্তু আমি সন্তানের মনে কোনো আঘাত দেই নাই, দুঃখ দেয় নাই, ঠিক না? যখন সন্তান ছোট হয়, বাবা যখন বাজারে যাওয়ার জন্য ব্যাগটা হাতের মধ্যে নিয়ে যায়, ওই সন্তানটা বাবার সঙ্গে যাওয়ার জন্য কাপড়ের মধ্যে টানাটানি করে কান্নাকাটি করে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলার বান্দা বলে চাওয়ার মতো যদি চাও, যেমন করে তোমার ওই মা বাবার সঙ্গে তুমি চলেছো, ও বান্দা আল্লাহর কাছে চাও, ওরে মালিক যেমন করে আমার মা, যেমন করে আমার বাবা, আমি ছোটবেলায় কত সুন্দর পোশাক পরাইছেন, নিজে খানা খায় নাই, নিজে উপবাস রেখেছেন, কিন্তু সন্তানের মুখ তোলাইছেন, তোলা দেয়নি না, দেয় না। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম একবার চাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা নাই, বাবা নাই, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, কবি বলেন এই বান্দার মাথা থেকে যেন একটা বট গাছের ছায়া চলে গেছে। আল্লাহু আকবার। বট গাছের ছায়া যেমন করে বান্দা অনেক জায়গা পরিমাণ ছায়া দেয়, শান্তি দেয়, যদি বান্দা তুমি ওই বৈশাখের চৈত্র মাসের রৌদ্রের মধ্যে বট গাছের নিচে বসো, শান্তি লাগে না লাগে না? আর জোরে বলেন।
ঠিক তদ্রুপভাবে যদি কোন বান্দার মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত তাকিয়া যায়, ওই বান্দার জন্ম যেন একটা রহমতের ছায়া বেছে রইল। ওই ছায়া যতদিন থাকবে, যদি মা বাবা জীবিত অবস্থায় বান্দা কোনো বিপদ আসে, এমনকি যদি কোনো আইনের লোকে প্রশাসন যদি সন্তানকে জেলের মধ্যে নেওয়ার জন্য হ্যান্ডকাফ লাগায়, ওই মা জননী জীবন দিতে বাধ্য হয়। ওই জননী মা কোনদিন পুলিশের সামনে যায় নাই, কোনদিন বার্মি বিডিআরের সামনে যায় নাই। যখন তার সন্তানটা আসামি হয়ে দাঁড়ায়, যখন তার সন্তানটা একটা আসামি হয়ে সামনে উপস্থিত হয়, যখন এই মার সন্তানটাকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগালো, সন্তান যখন হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে, ওই জননী মা ঘর থেকে বের হইয়া প্রশাসনের কাছে গিয়ে বলতে থাকে, আমার জীবন চলে যাইতে পারে, আমাকে তোমরা জেলের মধ্যে ঢোকালাও। আমার সন্তান যদি ফাঁসির উপযুক্ত হয়, আমি মাকে ফাঁসি দাও, আমি মরতে রাজি, কিন্তু আমার সন্তানকে আঘাত দিতে আমি মা রাজি না। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বান্দা চাও যার মা নাই বাবা নাই। ওই সন্তানের মাথার উপর দিয়ে একটা ছায়া চলে গেছে, যেই ছায়া কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরে পাবে না। ঠিক কি না? ভাইরা আমার, ওই ছায়া চলে গেছে, যার কোনোদিন ফিরে আসবে না। অতীতের দিকে লক্ষ্য করলে দেখা যায় দাদা ভাই দাদু চলে গেলেন, নানা ভাই নানু চলে গেলেন, কোনোদিন ফিরে আসে নাই। এই জন্য আল্লাহ বলেন, যার মা নাই বাবা নাই, ওই সন্তান একবার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে চাও। ওই মা বাবার কবরের মধ্যে সামনে দাঁড়াইয়া তাওজার তাসমিয়া পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, তিনবার সূরা ইখলাস পাঠ করিয়া, বান্দা দুরূদ ইস্তিগফার পাঠ করিয়া আমি আল্লাহর দরবারে হাত বাড়াও। হাত বাড়াইয়া বান্দা যখন নাকি কাঁদবে, যখন মা বাবার জন্য তোর চোখের পানি পালাইবি, বান্দা আমি আল্লাহ ওই চোখের পানির খাতিরে তোর মা বাবার কবরের আযাব গুলো দূর করে দিব। হাসরের ময়দানে একদল জাহান্নামীকে ধরার জন্য জাহান্নাম দৌড়ে আসবে, পাকড়াও করে জাহান্নামে ঢুকানোর জন্য। ফেরেশতারা ওই জাহান্নামকে পিছনের দিকে টানবে, টানতে শুরু করবে, কিন্তু ওই জাহান্নাম পিছনের দিকে যাবে না, যাবে না। ওই চোখের পানির কত দাম, চোখের পানির কত সম্মান, কত মর্যাদাবান। ফেরেশতারা টানতে আরম্ভ করবে, কিন্তু ওই জাহান্নাম পিছনে যাবি না। এইভাবে যখন ফেরেশতারা পারবি না, ফেরেশতারা আল্লাহর দরবারে আইসা বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ও আমার মালিক। আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামকে শিকল বাঁধিয়া টানার মতো টানলাম, কিন্তু ওই শিকল দিয়ে টানার বড় কিন্তু জাহান্নাম পিছনের দিকে নিতে পারি নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা ওই জায়গার মধ্যে গিয়ে তুই কিছু পানি জমা আছে। ফেরেশতারা ওই পানি আনাইয়া যখন জাহান্নামের দিকে ছিটা দিবে, ওই ফেরেশতারা ছিটা দিতে দেরি হবে, কিন্তু ওই জাহান্নাম দূরে যাইতে দেরি হবে না। ভাইরা আমার, ফেরেশতারা ওই আশ্চর্য নামক ঘটনা দেখে বলবে, ইয়া মালিক, ওই জাহান্নামকে তোমাবে টানাটানি করলাম, কিন্তু ওই জাহান্নাম তো আল্লাহ আমরা পিছনে নিতে পারি না, কিন্তু এখন এমন কি পানি আপনি দেখাইলেন
যেই পানি ছিটা দেয়া মাত্র জাহান্নাম দূরের দিকে চলে গেল। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, ও আমার ফেরেশতার দল, তোমাদেরকে তো একটা ক্ষমতা দিয়েছিলাম, শুধু তোমরা ইবাদত করবে, গোলামি করবি, শুধু তোমরা আমি আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল আদায় করবি, গুনাহ করার ক্ষমতা নাই। কিন্তু আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ দুইটা ক্ষমতা দান করলাম। একটা ওই বান্দা গুনাহ করতে পারবি, আবার ওই গুনাহ থেকে বান্দা বঞ্চিত হইয়া নেকির কাজ করতে পারবি, ঠিক কি না? গুনাহ করার ক্ষমতা আমাদের আছে, আবার নেকি করার ক্ষমতাও আছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলো, ফেরেশতার দল, যারা যারা গুনার কাজে লিপ্ত হইতে হইতে যারা অপরাধী হয়ে গেছে, ওই সমস্ত বান্দারা হঠাৎ করে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া যখন আমি আল্লাহ তাআলার দরবারে তওবার হাত বাড়ায় কাঁদছে, যখন বান্দার চোখের সামনে আমি আল্লাহর ওই জাহান্নামের ভয় চোখের সামনে বেশে বেশে কান্দে, যখন ওই বান্দা আমি আল্লাহর ওই কিয়ামতের দিবসের কঠিন দিন দেখে বান্দা যেমন করে কাঁদছে, আমি আল্লাহর ওই কবরের আযাব বান্দা কল্পনা করিয়া করিয়া কাঁদছে। বান্দার ওই চোখের পানি নাকের আঘাসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিয়েছি। ওই বান্দার চোখের পানিটা আজকে আমি আল্লাহ কানের মধ্যে জমা রাখলাম। ওই জমা রাখার জন্য আজকে আমি আল্লাহ ওই চোখের পানির খাতিরে আমার বান্দার জাহান্নামের আগুনটাকে নিভায়া দূর করে দিলাম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে যদি মা বাবার জন্য হাত বাড়ায় কান্দি, মা বাবা শান্তি পাবেনি না পাবে না? কথা বলেন। বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করি, মা বাবা মৃত্যুর পরে দোয়া করবে দূরের কথা, ঢুল ডক্কি নিয়ে তারা মহফিল করে, ঠিক না? করে না আপনাদের দিকে? বানিয়াছ আছে, কয়েকটা জায়গায় আছে। যেই দিন মারা যায় সেই দিন তারা মহফিল করে ফকির সহ একখান হইয়া 11 জাতের ফল নিয়া। কয় জাতের ফল? এটা আসলে তাদের দোয়া না, এটা হলো পেট ফালার একটা উপদেষ্টা। কথা বলে। মৃত্যুর পরে কোনদিন দেখছেন যে ডক্কি নিয়ে বাড়াবাড়ি আর ফল ফুট 11 জাতের ফল? আমরা তো পাইলাম না। যদি পাইতাম আমাদেরকে তো এমনি মানুষ অপবাদ দেয়, মোল্লারা আটার গড় খায়, পরের গড়ে খাইয়া পেট ভাড়ায়। এইভাবে যদি আমরা পাইতাম তাহলে আমাদেরও তো মন চায় ফল ফ্রুট খাওয়ার, আমরা কেন খাই না? আমরা কেন কোনোদিন মৃত্যুর দিবসে গিয়া ফলের আসার জন্য আমরা কোনো উপদেশ দেই না? দিছেন কোন উলামায়ে কেরাম যে 11 জাতের ফল লাগবে আর দোয়া করতে হবে? বরং ওই মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য তুমি কান্দো। আরেকজনের সন্তান যদি তোমার মা বাবার জন্য কান্দে, সেটা কবুল হবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যদি দয়া করে হয়তো কবুল করতে পারে, আল্লাহ যদি দয়া করে তাহলে ওই বান্দা খাতিরে তোমার মা বাবাকে maaf করতে পারে। কিন্তু ওই বান্দা যদি সঠিক না থাকে, ওই বান্দার নিয়তটা যদি সঠিকভাবে না থাকে, ও বান্দা তাহলে তো এই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি যদি তোমার মা বাবার কথা স্মরণ করে, তোমার ওই মা বাবার কথা যদি ইয়াদ করে তুমি কান্নাকাটি করতে পারো, তোমার মা বাবার ওই কবরের দিকে তাকাইয়া বান্দা তুমি কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে চাওয়ার মতো চাইতে পারো যে আল্লাহ আমার মা তো নাই, আমার বাবা নাই, ও আল্লাহ আমার এই বাবা মাথার গাম পায়ে পালাইয়া আমাকে ওই দুনিয়ার জমিনের মধ্যে কত শান্তিতে বসবাস করাইছেন। আল্লাহ আজকে আমার বাবার ধন দৌলতের মাধ্যমে, বাবা যখন মৃত্যুবরণ করেছে, আজকে বাবার ধন দৌলতের মাধ্যমে আমি আজকে ধনাঢ্য হয়ে গেছি, আমি আজকে বিল্ডিং অট্টালিকার মালিক হয়ে গেছি। আজকে আমার মা বাবার উসিলার কারণে আমি এই দুনিয়ার ধন সম্পদগুলো খাইতেছি। আজকে আমার মা বাবার উসিলার কারণে আজকে আমি এই দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করে দেখতে পারতেছি। আল্লাহ আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, ও আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহ আমার মা বাবা যেইভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, যেইভাবে নিজে বিছানার বিদার জায়গার মধ্যে থাকছেন, কিন্তু আমি সন্তানকে শুকনা জায়গায় রাখছেন, ও আল্লাহ তুমি আজকে আমি বান্দা ওই ইয়েতিম সন্তানের খাতিরে আমার মা বাবার ওই কবরে আযাব দূর করো, এবং যেমন করে আমার মা বাবা শান্তির বিছানা আমাকে ঘুমের ব্যবস্থা করেছেন, ও আল্লাহ আজকে তুমি আমি ইয়েতিম সন্তানের খাতিরে আমার মা বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। ঠিক তদ্রুপভাবে যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা ওই বান্দার খাতিরে, এতিম সন্তানের খাতিরে যদি আল্লাহ তাআলার দয়া হয়, মা বাবার কবরে আযাব দূর করে দিয়া জান্নাতের সুগ্রামের বিছানার ব্যবস্থা করে দিবে।
এই জন্য আমরা কে কে আছি মা বাবার জন্য দোয়া করতে। যার মা বাবা আছে রে ভাই, ওই মা বাবার খেদমত করেন। কেন? ওই মা বাবার খেদমত যদি করার মতন করতে পারেন, তাহলে ইহকাল শান্তি, পরকাল মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কি না? মা বাবার আজকে আমরা খেদমত করতে জানি না। মা বাবা জীবিত অবস্থায় আমরা মা বাবার কথা আদেশগুলো মানতে পারি না। আরে ভাই, যদি মা বাবার বদদুয়া লেগে যায় তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সফরের উদ্দেশ্যে বাণিজ্যের মধ্যে যাবে। আব্দুল কাদের জিলানীর মা ওই সন্তানের পাঞ্জাবির পকেটের মধ্যে সেলাই করে কিছু হীরা মতির টুকরা স্বর্ণ দিনারগুলো দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে ডাকাতের দল লাগাল পেয়েছে। ওই ডাকাতের দল লাগাল পাইয়া বলে, কে তুমি এই দিকে কোথায় যাচ্ছ? তোমার ওই হাতের মধ্যে, তোমার গায়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, রে বাবা, আমার গায়ের মধ্যে যা কিছু আছে তোমরা সব কিছু নিয়ে নাও। আমাদেরকে যদি এইভাবে বলতো তাহলে আমরা আগে তার সঙ্গে তর্কাতর্কি করতাম কিংবা ঝগড়ার মধ্যে লিপ্ত হইতাম, ঠিক কি না? ভাইরা আমার, মানুষের আদর্শের মাধ্যমে মানুষ ভালো হয়। আদর্শের মাধ্যমে মানুষগুলোর ঈমান আমল মজবুত হয়ে যায়। একজন আদর্শ যদি ভালো দেখাইতাম তাহলে যেমন করে আমার নবীর খুলুকিন আযীম উত্তম চরিত্রের মাধ্যমে বেঈমানরা নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেছে, আজকে যদি মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার চলতে পারতাম, আমাদের সুন্দর আলোচনা সুন্দর ব্যবহার দেখাইয়া বেঈমানরা আমাদের কাতারে আসতে বাধ্য হইতো, ঠিক কি না? আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার গায়ে ঝাঁসি দিয়ে দাও। এইবার ডাকাতের দল সমস্ত গায়ের পোশাকগুলো তারা পরীক্ষা করতেছে, চেক করতেছে, কিন্তু পায় নাই। যখন বান্দা ডাকাত চলে গেল, ওই ডাকাত যখন নাকি দেখলো না ওই আব্দুল কাদের জিলানীর গায়ের মধ্যে কিছু পায় নাই, আব্দুল কাদের যেই জায়গার মধ্যে ওই দিনার রয়ে গেছে তারা সেই জায়গা দেখতে পারে নাই। যখন ডাকাত সামনের দিকে আগায়, আব্দুল কাদের জিলানী বলে, ভাই তোমরা কোথায় যাও? এসো যাও, এইগুলো নিয়ে নাও। আমি আব্দুল কাদের জিলানীর ওই গায়ের মধ্যে আমার মা, আমি আব্দুল কাদের যখন রওনা দিয়েছি সফর করার জন্য, আমার মা আমার গায়ের মধ্যে কিছু মুর্দা দিয়েছি, হীরা মতি দিয়েছি। ও ডাকাতের দল নিয়ে দাও। এইবার যখন নাকি বের করে দেখাইলো, আল্লাহর কি কুদরত, ওই সমস্ত ডাকাতের দলের ভিতরের মধ্যে একটা ভয় পয়দা হয়ে গেছে। এতদিন ধরে আমরা ডাকাতি করি, এতদিন ধরে রাস্তায় হাইজাকার করি, কিন্তু মানুষ তো নিজে বলতে চায় না। আমরা চেক করলাম, কিন্তু এখন আবার বের করে দেয়। এ তো সাধারণ মানুষ নয়, এর পরিচয় জিজ্ঞেস করা দরকার। সুবহানাল্লাহ। এবার ডাকতে বলি, ভাই তুমি কে? হে ভাই, তোমার একটু পরিচয় জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছেন, চিননিজি ননি ডাকাত চিননিজি ননি ডাকাত চিননি। আমি হযরত আব্দুল কাদের জিলানী, আমি হযরত আব্দুল কাদের জিলানী। যখন
অনেকেই আদর্শ দেখলো, সঙ্গে সঙ্গে ওই ডাকাতের দল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে তওবা করে তারা জীবনের জন্য ভালো হয়ে গেল। এমন কি তারা আর জীবনে ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, চুরি করবে না, হাইজাকার করবে না, এই বলে ওয়াদা দিয়ে তারা সবাই গার্জির পথে ফিরে গেছে। এটা কিসের জন্য? নিজের আখলাক চরিত্র ভালো থাকার জন্য এবং মায়ের দোয়া থাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যেন আপন মায়ের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন উলামায়ে কেরামের সঙ্গে ভালো মহব্বত করে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।